আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা ঘাগা নোটে মেশন বা এমএসএন টোকেনগুলো কালেক্ট করে রাখছি, এই টোকেনটা কিন্তু আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে লিস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, অলরেডি আপনারা যদি সরাসরি এতে চলে যান আপনার বিটগেট ওয়ালেটে, যদিও এখন পর্যন্ত কিন্তু এটা গাগা নোট অথবা মেশন নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার পেজ আছে তারা কিন্তু এখনও অফিসিয়ালভাবে এটা অ্যানাউন্সমেন্ট করে না, এবং বিটগেট ওয়ালেটের টুইটার পেজেও আমি এটা অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত পাই নাই। কিন্তু তাদের ওয়ালেটের ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু তাদের লোগো সহ টোকেনটা দেখাচ্ছে, শো করতেছে। ঠিক আছে, আমি সরাসরি বিটগেট ওয়ালেটের ভিতরে আসছি। আসার পরে এখানে যদি আমি অ্যাসেট অপশনে ক্লিক করে অ্যাড ফান্ডস অথবা উইথড্র যে কোনো একটাতে ক্লিক করলে আপনি এখানে সার্চ দিলে দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই যে দেখেন এখানে, এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এমএসএন এর যে লোগোটা, সেম লোগোটা কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, এবং এখানে এটা ইথিরিয়াম ERC20 নেটওয়ার্কে দেখাচ্ছে, বাট বর্তমানে কিন্তু এটা সাসপেন্ডেড। ঠিক আছে, যদি আপনি নিচের দিকে খেয়াল করেন এখানে তারা দেখাচ্ছে কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস ইফ ইউর ডিপোজিট সার্ভিস হ্যাভ বিন টেম্পোরারি সাসপেন্ডেড। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু মেশন নেটওয়ার্কের এমএসএন যে টোকেনটা আছে সেটার কিন্তু লোগো সহ এখানে শো করতেছে। তার মানে হচ্ছে যে এই টোকেনটা মেবি বিটগেট ওয়ালেটে লিস্টিং হতে যাচ্ছে। আমি এক জায়গায় দেখলাম যে 24 তারিখের ভিতরে বা 24 থেকে 28 তারিখের ভিতরে লিস্টিং হবে, এবং 28 তারিখের ভিতরে এটা আমরা ক্লেমও করতে পারবো। ঠিক আছে, আশা করি এটার সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারছেন যে আসলে টোকেনটা লিস্টিং হবে কিনা। তবে 100% টোকেনটা লিস্টিং হবে বিটগেট ওয়ালেটে। আচ্ছা, যাই হোক, এখন গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে যে এখানে যদি আমি সরাসরি মেশন নেটওয়ার্কের টুইটার পেজে যাই, এখানে দেখেন তারা 4 দিন আগে এখানে একটা পোস্ট করছে, তারপরে 55 মিনিট আগে একটা পোস্ট করছে, তারপরে 1 দিন আগে একটা পোস্ট করছে। টোটাল স্টেক নিয়ে তারা মেবি কয়েকটা পোস্ট কিন্তু করছে এই কয়েকদিনের ভিতরে। এখানে অনেক ভাই কোশ্চেন করতেছেন, ভাইয়া যে এই আমরা যে এমএসএন টোকেনটা ক্লেম করছি সেপুলিয়া টেস্টনেট নেটওয়ার্কের মাধ্যমে, যেটা টেস্টনেট টোকেনে ধরে রাখেন, আমরা কিন্তু ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে যে এই টোকেনটা মেবি 1:1 রেশিও অনুপাত আমাদের দেবে। এখন দেখা যাক সময় কথা বলবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে তারা একটা বা কয়েকটা পোস্ট করছে, যেই পোস্টে তারা বারবার ইন্ডিকেট করছে যে আপনার এই টোকেনটা এখানে কি আপনার হচ্ছে স্ট্যাকিং করার কথা বলতেছে। কিন্তু তারা এখানে আমি বিস্তারিত অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারলাম, এখানে কিন্তু তারা এরকমভাবে বলে নাই যে এরকম কোনো কম্পালসারি ক্রাইটেরিয়া নিয়ে আসে নাই যে আপনাকে আপনার যত টেস্টনেট টোকেন আছে এমএসএন টোকেন সব টোকেন আপনাকে এখানে স্ট্যাকিং করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে এই টোকেনগুলো মেইননেট টোকেনে কনভার্ট করতে পারবেন না। এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু তারা এখানে আনে নাই। তবে আমি যতটুকু ক্লিয়ার হইলাম যে এখানে এই যে আপনার টোকেনটা টেস্টনেট যেই এমএসএন টোকেনটা, যদি আপনি এই টোকেনটা এই যে এক্সল্যান্ডেরিও দ্য নেক্সট জেনারেশন লেয়ার 1 ব্লকচেন ডেভেলপ বাই মেশন নেটওয়ার্ক, অর্থাৎ এখানে এই যে মেশন যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক দ্বারা তারা আর একটা আপনার হচ্ছে লেয়ার 1 ব্লকচেন ডেভেলপমেন্ট করতেছে, যেটা হচ্ছে এক্সল্যান্ডেরিওর লেয়ার 1 ব্লকচেন তারা নিজস্বভাবে একটা ডেভেলপ করতেছে। কার মাধ্যমে? মেশন নেটওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, আর এই মেশন এমএসএন যে টোকেনটা আছে টেস্টনেট টোকেনটা এখানে স্ট্যাকিং করার মাধ্যমে তারা একটা পরীক্ষা করতেছে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? টেস্টনেটের জন্য তারা একটা পরীক্ষা করতেছে। এখানে এরকম না যে আপনাকে বাধ্যতামূলক এটা এখানে আপনার হচ্ছে স্ট্যাকিং করতে হবে, অ্যাজ ইউ উইশ, আপনি চাইলে স্ট্যাকিং করতেও পারেন আবার নাও করতে পারেন। এখানে তারা কিন্তু এরকমই বলছে, যদি করা লাগতো বাধ্যতামূলক তাহলে তারা কিন্তু এখানে বলে দিত। তবে হ্যাঁ, এখানে স্ট্যাকিং করলে কিন্তু ইন ফিউচার কোনো বেনিফিট অবশ্যই আছে। ঠিক আছে, বা অবশ্যই এক্সট্রা কোনো বেনিফিট আপনারা পাবেন, যেমন হতে পারে এখান থেকে এয়ারড্রপ পেতে পারেন, বা এখন টেস্টনেট পারপাস চলতেছে এই সুবাদে আপনারা এখান থেকে তারা ক্রেডিট দিবে, যেরকম হচ্ছে ক্রেডিট দিবে। এখন এই ক্রেডিটের বিনিময়ে হয়তো এমএসএন টোকেনে দিতে পারবে বা অন্য কিছু দিতে পারে। ঠিক আছে, সো আমি এখানে দেখাচ্ছি, আপনারা চাইলে করবেন, না চাইলে না করবেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর আমি করে দেখাচ্ছি, আমি এখান থেকে যদি তারা কোনো বেনিফিট দেয় আমি সেই বেনিফিটটা লুফে নিতে চাই। ঠিক আছে, সো এখানে আপনারা কিভাবে এটা স্ট্যাকিং করবেন আমি সেটা এখন আপনাদের দেখাবো। দেখেন, আমি কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এটা নিয়ে একটা পোস্ট করছি, এবং একই সাথে নিচের দিকে দেখেন স্ট্যাকিং লিঙ্ক, এখানে কিন্তু আমি একটা স্ট্যাকিং লিঙ্কও দিয়ে দিছি। জাস্ট এই লিঙ্কটা আপনারা কী করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পরে
আপনার যে ওয়ালেটে MSN টোকেন আছে, ঠিক আছে, সেই ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে সেই ওয়ালেটটা ফার্স্ট অফ অল কানেক্ট করবেন। যেমন আমি মেটামাক্স ওয়ালেট দিয়ে করে দেখাচ্ছি, মেটামাক্স ওয়ালেটের ট্যাব দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে। সরাসরি আমি এটা করে দিচ্ছি। আচ্ছা, সরাসরি আমি মেটামাক্স ওয়ালেটের ভিতরে চলে আসলাম। আসার পরে দেখেন আমার কিন্তু এই ওয়ালেটে MSN টোকেন আছে, আপনার হচ্ছে 2334টা টোকেন আছে MSN টোকেন, ঠিক আছে। এখন এই টোকেনের ভিতর থেকে কিছু পরিমাণ টোকেন আমি আপনাদের স্ট্যাকিং করে দেখাবো। আর ভাই আবারও বলতেছি, এটা কিন্তু মেন নেট টোকেন না, এটা কিন্তু টেস্ট নেট টোকেন। দেখেন সেপুলিয়া টেস্ট নেট নেটওয়ার্ক, ঠিক আছে, অর্থাৎ সেপুলে ইথেরিয়ামের মাধ্যমে টেস্টনেট ইথেরিয়ামের মাধ্যমে এই টোকেনটা কিন্তু আমরা ক্লেম করে রাখছি। এটা কিন্তু মেন নেট টোকেন না। যখন লিস্টিং হবে এই টোকেনটা হয়তো কনভার্ট করে আমাদের মেন নেট টোকেন দেবে, তখন ওই টোকেনটা আমরা সেল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা যাক, এখানে স্ট্যাকিং কীভাবে করবেন? স্ট্যাকিং করার জন্য দেখেন নিচে একটা আপনারা অপশন পেয়ে যাবেন, সরাসরি এখানে ক্লিক করে, অথবা আপনি চাইলে মিসেস কিউ ব্রাউজার দিয়ে করতে পারেন। আপনার ওয়ালেটটা যদি ওখানে ইনপুট করা থাকে, সেম ওয়ালেট অ্যাড্রেসের সাথে সাইটটা কানেক্ট করে তারপরে ওখান থেকে স্ট্যাকিং করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে আমার সামনে কিন্তু সরাসরি এরকম আসবে। জাস্ট আপনি প্রথমত এখানে কি ওই সার্চ বারে ক্লিক করে আপনি যে স্ট্যাকিং লিঙ্ক আছে সেই লিঙ্কটা সার্চ করে পেস্ট করে দেবেন, দিলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস সরাসরি শো করবে। তারপরে এখানে কি করবেন, ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে তারা বলতেছে কি কানেক্ট ওয়ালেট, ফার্স্ট অফ অল এখানে কি করবেন, কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে সরাসরি আপনার ওয়ালেটের ভিতরে এরকম অপশন আসবে, জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে যাবে। এখন এখানে আপনি স্ট্যাকিংটা কীভাবে করবেন? স্ট্যাকিংটা করার জন্য দেখেন এখানে কিন্তু দুইটা অপশন পাবেন। আপনি চাইলে এখানে আরেকটু সুবিধা হচ্ছে, আপনি স্ট্যাকিং করবেন এবং চাইলে সাথে সাথে আনস্ট্যাকও করতে পারবেন। জাস্ট স্ট্যাক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ টোকেন শো করতেছে। আমার ব্যালেন্সের টোটাল টোকেন কত ছিল, সম্পূর্ণ টোকেন কিন্তু এখানে শো করতেছে। MSN ব্যালেন্স ইন ওয়ালেটের ভিতরে, এবং অ্যামাউন্ট টু স্টেক, কী পরিমাণ টোকেন আপনি স্টেক করবেন জাস্ট এখানে বসা দিবেন। যেমন আমি এখানে ধরেন 1200 বা 1500 টোকেন স্টেক করবো, জাস্ট দিলাম। দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে দেখেন অ্যালোয়েন্স ইজ নট এনাফ, প্লিজ অ্যালো the third party to spend MSN from your current balance. It is recommended that set a large value to avoid repeated request. মানে এখানে তারা বলতেছে যে একটা লার্জ ভ্যালু দেওয়ার জন্য, জাস্ট আমার এটা হয়ে যাবে যেহেতু প্রসেসিংয়ে চলে গেছে, এবং আমার কিন্তু ওয়ালেটের ভিতরে সরাসরি একটা এরকম অ্যাপ্রুভাল চাবে, ঠিক আছে। অবশ্যই একটু ওয়েট করবেন, দেখেন জাস্ট এরকম আসবে, এবং এখানে আপনি কি পরিমাণ দিবেন সেটা এখানে বসা দিবেন। যেমন আমি এখানে চাইলে কত দিলাম, 1500 মেবি, আমি এখানে 1500 দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট আমি এখানে 1500 দিলাম। আচ্ছা 1500 দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কী করবো, নেক্সট অপশনে আবার ক্লিক করে দেবো। দেওয়ার পরে অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করে দেবো। অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে মেবি এটা স্টেক হয়ে যাবে, ঠিক আছে। আর এবং অবশ্যই একটু ওয়েট করবেন ভাই, কারণ হচ্ছে এগুলো করতে একটু হালকা পাতলা সময় লাগে, অনেক সময় সার্ভার ইস্যু, লোডিং প্রবলেম, বিভিন্ন সমস্যা থাকতে পারে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে এই অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু এখানে লেখা আসবে কনফার্ম, জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার ওয়ালেটের ভিতর কিন্তু সেপুলিয়া টেস্টনেট ইথেরিয়াম থাকতে হবে স্ট্যাকিং করার জন্য, যদি না থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা কনফার্ম করার পরে আবার একটু আপনাকে ওয়েট করতে বলবো, অবশ্যই একটু ওয়েট করবেন। আচ্ছা দেখেন ফাইনালি কিন্তু এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট, ট্যাপ টু ভিউ এরকম কিছু লেখা উঠছে, তার মানে আমার কিন্তু এখানে এটা স্টেক সম্ভবত হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই যে দেখেন আমার কিন্তু এখানে স্টেক হয়ে গেছে এবং আমার টোকেনগুলো কিন্তু এখানে শো করতেছে। এবং আপনি চাইলে ইনস্ট্যান্টলি এটা কিন্তু এখান থেকে আনস্টেক করতে পারেন। জাস্ট আনস্টেকে ক্লিক করে এখানে অ্যামাউন্ট টু আনস্টেক, আপনার পুরো যে স্টেক করছেন সেই অ্যামাউন্টে বসে কনফার্মে ক্লিক করুন, মেটামাক্সে কনফার্মেশন দেবে, কনফার্মেশন কমপ্লিট করে দেবেন, আপনার টোকেনটা কিন্তু এখান থেকে আনস্টেক হয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি বেনিফিট কী পাবেন দেখেন, এখানে তারা নিচের দিকে যেই কথাটা বলতেছে হারভেস্ট হারভেস্ট ক্রেডিট, অর্থাৎ এখান থেকে আপনি যেই ক্রেডিটগুলো পাবেন মেবি এটার জন্য ইন ফিউচার আমাদের কোনো ইয়ারড্রপ দিবে, অথবা কোনো MSN মেন নেট টোকেন দিতে পারে এক্সট্রা হিসাবে, ঠিক আছে। সো এটা আমি আশা করি প্রত্যেকেই করবেন, ঠিক আছে। কারণ করার পরে যদি এখানে ভালো কোনো বেনিফিট পান তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ভালো, এবং একই সাথে আপনি চাইলে ইনস্ট্যান্টলি আনস্টকও করতে পারবেন। সো এক্ষেত্রে ভয়ের কিছু নাই। যদি আমি এখানে এই যে হারভেস্ট যে অপশন আছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে মেবি এই হারভেস্টটা এখান থেকে ক্লেম করতে পারবো, ঠিক আছে। আচ্ছা তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম।
কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড, অর্থাৎ আমার কিন্তু ট্রানজ্যাকশনটা এখান থেকে সাবমিট হচ্ছে। আচ্ছা, ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ আমার ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হলো। হওয়ার পরে হারভেস্ট সাকসেস, অর্থাৎ এই যে দেখেন এখানে মেবি আমার কিন্তু অলরেডি হারভেস্ট ক্রেডিটেড, অর্থাৎ এই পরিমাণ হারভেস্ট কিন্তু আমি এখান থেকে আর্ন করছি, ঠিক আছে। সো আশা করি এখান থেকে অন্যরকম আর একটা বেনিফিট পাওয়া যাবে। সো আপনারা পারলে যার যেরকম টোকেন আছে সম্পূর্ণ না করে অর্ধেক 50% 60% করে রাখেন, যেহেতু ইনস্ট্যান্টলি আনস্টেক করা যায়, কোনো প্রবলেম হবে না। আশা করি এটা নিয়ে মোটামুটি আমার মতো করে আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভাই আপনাদের কাছে অনুরোধ করবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর অনলাইন থেকে টাকা ইনকাম করা কিন্তু ভাই সহজ কোনো বিষয় না, কারণ আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কম বেশি সব প্রত্যেকটা অফারই জয়েন হতে হবে, কারণ কখন কোন প্রজেক্ট থেকে কী পরিমাণ প্রফিট দেবে কেউ বলতে পারবে না ভাই। এটা হচ্ছে এক ধরনের আপনার লাকের উপর নির্ভর করবে, ঠিক আছে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।